আচ্ছা, সবার আমি শুরু করি। তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে ক্লিয়ার করো সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো, দেন আমি স্টার্ট করব। আমাদের যোগজীকরণে এর আগে আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসের মধ্যে আমরা সিম্পল এই যে কোনো একটা যোগজীকরণ করার টেকনিকটা আমরা জানছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা যতগুলো টাইপস আছে সবগুলা বুঝাইছিলাম। আর ওই ত্রিকোণমিতি সংক্রান্ত একটা টাইপসই বাকি আছে, সেই টাইপসটা হচ্ছে এটা, যে আমাদের দুইটা ত্রিকোণমিতিক ফাংশন গুণাকার থাকলে কি হবে। তো এটা আমরা এখন পড়ব। তবে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমরা মোটামুটি যোগজীকরণের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ শিখে ফেলবো। আর বিশেষ করে আজকে আমরা খুব বেশি শর্টকাটের দিকে নজর দিব না। মানে যোগজীকরণের মধ্যে দেখা যায় আমাদের কিছু জায়গায় কিছু শর্টকাট অ্যাপ্লাই করা যায় অনেকগুলা। তো যেরকম আমরা অন্তরীকরণে খুব একটা শর্টকাট অ্যাপ্লাই করি নাই, যোগজীকরণে চাইলে করা যায়, কিন্তু তার আগে তোমাকে রেগুলার যে প্রসেসটা সেটা আগে জেনে রাখতে হয়। তো এই কারণে আজকে আমরা শুধুমাত্র রেগুলার প্রসেস নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা কিছু স্পেশাল শর্টকাট দিব, প্লাস হচ্ছে যোগজীকরণের স্পেশাল যে কনসেপ্টগুলো, যেমন ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত সেই কনসেপ্টগুলো করব। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমরাও জানো, যোগজীকরণের ক্ষেত্রে আমরা দুই ধরনের যোগজীকরণ পাই। একটা হচ্ছে আমার নির্দিষ্ট, আরেকটা হচ্ছে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট মান হচ্ছে সেখানে কোনো লিমিট দেওয়া থাকবে না, আর নির্দিষ্ট মান হচ্ছে আমার সেখানে একটা লিমিট দেওয়া থাকবে। তো আমার সিম্পল কথা হচ্ছে, আমার একটা যোগজীকরণ আসলো ইন্টিগ্রেশন অফ সাইন 3x dx, আর আরেকটা যোগজীকরণ আসলো ইন্টিগ্রেশন অফ সাইন 3x dx। তবে x এর মানটা মনে করো 5/2 থেকে শুরু করে 5 পর্যন্ত। তো এরকম লিমিট দেওয়া থাকলে কি হয়, না থাকলে কি তোমরা খুব ভালো করে জানো। এটাকে আমরা বলি অনির্দিষ্ট যোগজ, আর এটাকে বলি আমরা নির্দিষ্ট যোগজ। তাহলে নির্দিষ্ট যোগজ আমরা জানি এটার একেবারে হুবহু অনির্দিষ্টের মতো করে ফেলতে হয়, শুধুমাত্র লাস্টে লিমিট বসানোর নিয়মটা জানতে হয়। তো আমরা সেখানে যাব। তবে তার আগে আমাদের মেইন কাজ হচ্ছে যোগজীকরণের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো মাথায় ঢুকাই ফেলা। আর বেসিক কনসেপ্ট ঢুকাইতে হলে আমাদের আগে এর প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা করে প্রসেসগুলো জানতে হবে। সো আমরা আজকে আরেকটা প্রসেসে যাই। আচ্ছা, সবাই একটু প্রথমে খেয়াল করে দেখো, আমাদের এখানে আমরা টোটাল 4টা ফর্মুলা লিখলাম। একটা হচ্ছে, খেয়াল করো, আমাদের সাইন এ কস বি, 2 সাইন এ কস বির ফর্মুলা। আরেকটা হচ্ছে 2 কস এ সাইন বির ফর্মুলা। আরেকটা হচ্ছে 2 কস এ কস বির ফর্মুলা। আরেকটা হচ্ছে 2 সাইন এ সাইন বির ফর্মুলা। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সাইনের সাথে সাইন আছে, সাইনের সাথে সাইন আছে, কজের সাথে কস, সাইনের সাথে কস, কজের সাথে সাইন। এর মানে সাইন কস এই দুইটা জিনিসের যে কোনো ধরনের কম্বিনেশন জন্য, এভরি কাইন্ড অফ কম্বিনেশন, তোমার সামনে একটা 2 লাগে। কারণ তুমি সূত্র জানো হচ্ছে 2 সাইন এ কস বি, 2 কজ এ সাইন বি, 2 কজ এ কস বি, 2 সাইন এ সাইন বি, এদের সূত্র তুমি জানো। ওই কারণে প্রথম কথা তোমাকে এই 4টা সূত্র তো তোমরা জানোই। সেটা হচ্ছে 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 কজ এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, আর 2 কজ এ কস বির ফর্মুলা হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর 2 সাইন এ সাইন বির ক্ষেত্রে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই 4টা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। তাহলে এখন যদি কোথাও আমি দেখি সাইনের পাশে সাইন আছে, কজের পাশে কজ আছে, সাইনের পাশে কজ আছে, কজের পাশে সাইন আছে, কোনো টেনশন ছাড়া সামনে 2 না থাকলেও 2 নিয়ে আসবো। মেইন টার্গেট হচ্ছে কি আনা? 2 আনা। তাহলে 2 যদি না থাকে হাফ দিয়ে 2 আনবো। মনে করো এখানে আছে 3 মনে করো সাইন এক্স কস 2x আছে, তখন তুমি কি করবা? 3টাকে বের করে 2ই আনবা, আর এখানে ডিভাইড বাই 2 করে দিবা। অর্থাৎ তোমার মেইন কথা হচ্ছে তোমার কি আনতে হবে? তোমাকে কোনো না কোনোভাবে সামহাউ 2 আনতেই হবে। হাফ দ্বারা তুমি প্রয়োজনে 2 দ্বারা ভাগ করে আবার 2 দ্বারা গুণ করো, তাও তুমি 2 নিয়ে আসো। এটা হচ্ছে আমার এই টাইপসের যোগজীকরণের অংশ। অর্থাৎ যদি কখনো আমাদের এরকম থাকে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে, তখন আমরা সাথে সাথে 2 নিয়ে আসবো। 2 আনার পর সূত্র করার পর ইজিলি আমরা যোগজীকরণ করে ফেলতে পারবো। তো আমি একটা এক্সাম্পল দেখাই তোমাকে, তাহলে কনসেপ্টটা আর ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল যদি দেখাই, এক্সাম্পলটা কেমন হয় একটু খেয়াল করে দেখো। আমাদের এরকম হলো, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের এখানে
ইন্টিগ্রেশন অফ তোমার মনে করো আছে সাইন সাইন 3x আর এদিকে মনে করো cos x আছে dx আছে, এটা তোমার করতে বললো। আর তুমি সিম্পল দেখতেছো ভাই, একটা সাইন একটা cos, সাথে সাথে হাফ দিয়ে সামনে 2 আনতে হবে, 2 সাইন 3x cos x dx। এবার ফর্মুলা হয়ে গেল কি আমাদের 2 সাইন a cos b, ফর্মুলা আমরা জানি সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফটা আমাদের রয়ে গেল, ইন্টিগ্রেশন অফ এই পুরোটার ফর্মুলা হবে সাইন a প্লাস b, এই দুইটাকে যোগ করলে হয় 4x সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2x dx। তাহলে বুঝতে পারতেছ আমাদের কাজ শেষ। এখন আমরা সিম্পল বলতে পারবো ভাইয়া এখানে আমাদের হাফ আছে, এবার সাইন এক্সকে করলে কি পাবো, সাইন এক্সকে করলে ইন্টিগ্রেশন করলে আমরা জানি মাইনাস cos x, তাহলে মাইনাস cos 4x, x এর সব দ্বারা ভাগ করলাম 4 দ্বারা, প্লাস সাইন 2xকে করলে পাবো মাইনাস cos 2x আর সহগ 2 দ্বারা ভাগ। তাহলে আমরা সিম্পল এখানে বলতে পারি, এখানে তো একটা প্লাস সি থাকবে, এরপর আমরা এখান থেকে চাইলে আমরা এদেরকে বের করে নিয়ে আসতে পারি, মাইনাসটা বের করে নিয়ে আসলে মাইনাস, যদি তুমি এখান থেকে একটা কাজ করো 4টা বের করে নিয়ে আসো, তাহলে আমাদের 1/8 আর এদিকে হবে আমাদের cos 4x প্লাস 2 cos 2x, এটা হচ্ছে আমাদের সি প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। সেটা হচ্ছে কি আমরা যদি কখনো এরকম দেখি যে আমাদের একটা ত্রিকোণমিতিক ফাংশন সাইন অথবা কস, এই দুইটার যে কোনো কম্বিনেশনের জন্য সামনে এটা কি আনবো 2 আনবো। আবার বলতেছি সাইন কজের যে কোনো কম্বিনেশনের জন্য সামনে এটা 2 আনবো, সাইনের সাথে সাইন থাকতে পারে, সাইনের সাথে কস থাকতে পারে, কজের সাথে সাইন থাকতে পারে, আবার আমাদের কজের সাথে কস থাকতে পারে, যে কোনো ধরনের কম্বিনেশন থাকুক না কেন আমরা সামনে এটা 2 নিয়ে আসবো, 2 আনার পর আমরা ক্যালকুলেশন করবো, আমাদের আনসার মিলে যাবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসি আমাদের দুইটা স্পেশাল ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের সাইন 3x এর ফর্মুলা আছে, আমরা জানি সাইন 3x সমান 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x। আশা করি এটা সবাই জানো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারি 4 সাইন কিউব x সমান 3 সাইন x মাইনাস সাইন 3x। এবার আসো একইভাবে আমাদের cos 3x এর ফর্মুলা আছে, cos 3x সমান হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x। এখান থেকে আমরা 4 cos কিউব x এর মান বের করি, 4 cos কিউব x এর মান বের হবে আমাদের cos 3x মাইনাস 3 cos x। এর মানে হলো তোমাকে আমরা এই জিনিসটা বলতে পারি, সেটা হচ্ছে কি যদি কখনো তুমি এরকম দেখো সাইনের কিউব আছে, কজের কিউব আছে, সাথে একটা কি আনতে হবে 4 আনতে হবে। তাহলে আমি আবার বলতেছি সাইনের সাথে কস, কজের সাথে সাইন, কস সাইন যা দেখো না কেন তুমি সামনে একটা 2 আনতেছ। আর যদি কখনো সাইন কিউব অথবা কস কিউব দেখো সামনে কি আনবা 4 আনবা। কেন? 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা আছে, 4 কস কিউব এক্স এর ফর্মুলা আছে। আর রিপিট এগেইন, যদি কখনো সাইন কিউব কস কিউব থাকে সামনে যদি 4 না থাকে আমাকে জোর করে কি আনতে হবে, জোর করে আমাকে 4 আনতে হবে। 4 আইনা তারপর দিয়ে আমাকে সূত্র করতে হবে, সূত্র করে তারপর ম্যাথ দিয়ে যেতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা ম্যাথ করি, এরকম একটা ম্যাথ আছে এখানে, আমাদের ম্যাথটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ সাইন কিউব 2x dx। একবার আমার প্রথম কথা হলো ভাইয়া ইন্টিগ্রেশন অফ সাইন কিউব আছে, সাইন কিউব থাকলে আমরা এটাকে 4 সাইন কিউব লিখবো, 4 সাইন কিউব 2x dx। এরপরে চিন্তা করবো পরে কি করতে হবে, যেহেতু 4 এক্সট্রা করে আনছি একটা আমরা 1/4 দিতেই পারি। ওকে, দিলাম ভাইয়া। এবার
4 sin কিউব x এর ফর্মুলা কি ভাই সিম্পল আমরা এখান থেকে বলতে পারি 1/4 আমাদের রয়ে গেল ইন্টিগ্রেশন অফ 4 sin কিউব 2x এর ফর্মুলা 4 sin কিউব x এর ফর্মুলা হচ্ছে 3 sin x x এর জায়গায় 2x তাহলে 3 sin x এর জায়গায় 2x মাইনাস sin 3x 3 into 2x সমান 6x শেষ dx এবার দেখো তোমার খুবই ইজি কিভাবে 1/4 করলাম ভাইয়া 3 into sin কে করলে কি পাচ্ছি মাইনাস cos 2x আর আমাদের 2 দ্বারা ভাগ করলাম এরপর মাইনাস sin 6x কে করলে পাবো হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে প্লাস cos 6x ডিভাইড বাই 6 প্লাস c এটা হচ্ছে আমাদের আনসার এবার তুমি ক্যালকুলেশন করে এখানে যা পাও সেটা হচ্ছে তোমার আনসার আশা করি তোমরা বুঝতে পারছো একইভাবে cos কিউবের জন্য তাহলে আমরা বুঝতে পারলাম sin কিউব অথবা cos কিউব থাকলে আমার সামনে এটা কি আনতে হয় 2 আনতে হয় আর আমরা দেখছিলাম sin স্কয়ার আর cos স্কয়ার থাকলে কি আনতে হয় 2 আনতে হয় কেন কারণ 2 sin স্কয়ার x এর ফর্মুলা আছে 2 cos স্কয়ার x এর ফর্মুলা আছে আর sin কিউবের ক্ষেত্রে কি আনতে হয় 4 আনতে হয় কেন 4 sin কিউব x এর ফর্মুলা আছে 4 cos কিউব x এর ফর্মুলা আছে তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন করার সময় যদি কখনো দেখি আমাদের sin কিউব অথবা cos কিউব আছে তখন সাথে সাথে আমরা এটা কি নিয়ে আসব সাথে সাথে আমরা একটা 4 নিয়ে আসবো 4 নিয়ে আসলে অটোমেটিক আমার ফর্মুলা মিলে যাবে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো এবার আসি তাহলে sin স্কয়ার তো আগের ক্লাসে গেল sin কিউব cos কিউব তো এখন গেল এভাবে করতে হবে এবার আসি টু দি পাওয়ার 4 থাকলে কি করব তাহলে আসো টু দি পাওয়ার 4 থাকলে কোনো ব্যাপার না এটা আর সোজা কিভাবে একটু খেয়াল করে দেখি কিভাবে সোজা আমরা যা সেই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখি তো আমাদের আসে হচ্ছে কি আমাদের আসে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx আমাকে বলা হলো এটাকে ইন্টিগ্রেশন করো তো আমার এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে এই সিম্পল কথা হচ্ছে ভাইয়া আমরা sin স্কয়ারের জন্য আমরা জানি sin কিউবের জন্য জানি কিন্তু টু দি পাওয়ার 4 এর জন্য আমি জানি না যেহেতু জানি না ফর্মুলা তো করতে পারবো না ভাই পারবো না তাহলে আমি কি করব আমরা যে কাজটা করব খেয়াল করে দেখো সেটা হচ্ছে যেহেতু আমি এটা জানি না বাট আমি স্কয়ার আর কিউব জানি আমরা এটাকে কি আকারে সাজাতে পারি এটাকে লিখতে পারি sin স্কয়ার x হোল স্কয়ার এবার সুবিধা হলো কি ভাইয়া আমার ভিতরে যে sin স্কয়ার x টা আছে এটার জন্য কিন্তু একটি কি লাগে 2 লাগে তাহলে আমরা এখানে একটা 2 দিয়ে দিলাম এখানে 2 দেওয়া মানে কিন্তু আলটিমেটলি 2 স্কয়ার দেওয়া কারণ উপরে স্কয়ার আছে মানে 4 ওই জন্য 1/4 দিলাম এই লাইনটা বুঝছি কিনা বলো সবাই আমার sin স্কয়ার x কে আমি লিখলাম sin স্কয়ার x হোল স্কয়ার এই sin স্কয়ার x যখন দেখলাম আমি বুঝলাম sin স্কয়ার x এর আগে এটা 2 থাকতে হয় তার আগে এটা 2 দিলাম তো এই 2 দেওয়া মানে কিন্তু 2 দেওয়া না এই 2 দেওয়া মানে হচ্ছে 2 স্কয়ার দেওয়া মানে 4 দেওয়া তাহলে আমি 4 দ্বারা গুণ দিছি এখানে 4 দ্বারা আবার ভাগ দিয়ে দিছি এরপর আসো এরপর আমরা বলতে পারি ভাই আমাদের 1/4 আছে 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি আমরা জানি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার x এর ফর্মুলা যেটা সেটা হচ্ছে আমরা জানি 1 - cos 2x তাহলে আমরা বলতে পারি 1 - cos 2x হোল স্কয়ার dx এবার দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ এবার তুমি খেয়াল করো তো 1 - cos 2x আসলে এবার হচ্ছে এটা একটা জিনিস মাইনাস এটা আরেকটা জিনিস একটা জিনিস মাইনাস আরেকটা জিনিস হোল স্কয়ারকে আমরা সবসময় বলি এরকম a - b হোল স্কয়ার একটা জিনিস মাইনাস আরেকটা জিনিস হোল স্কয়ার তাহলে আমরা ফর্মুলা করতে পারি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার তাহলে 1 কে স্কয়ার করলে পাবো 1 মাইনাস টুয়াইস ab করলে পাবো 2 cos 2x করলাম মাইনাস এরপর আমাদের a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার 2x dx এবার আসো এবার ভাই সিম্পল কথা 1 কে করা যায় 2 cos 2x কে করা যায় যেমন লাগছে কাকে নিয়ে cos স্কয়ার 2x নিয়ে তাহলে আমরা বলতে পারি 1/4 বাই ইন্টিগ্রেশন অফ 1 dx এটাকে লিখলাম dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx এবার একটু খেয়াল করে দেখো
আমরা এই লাইনটা যদি উপরে লিখি আমাদের সুবিধার্থে 1/4 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x dx। দেখো আমরা সিম্পল বলতে পারি ভাই ইন্টিগ্রেশন অফ dx এর মান হচ্ছে x, cos 2x কে ইন্টিগ্রেশন করলে sin 2x বাই ভালো কথা ডিভাইড বাই 2, cos স্কোয়ার এটা যদি ইন্টিগ্রেশন করতে পারি না তো cos স্কোয়ার থাকলে কি আনতে হয়, এটা 2 আনতে হয়। তো আমরা এখানে এটা 2 আই না 4 দুগুণ 8 বানিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos 2x dx। এই 2টা সাইলে বের করে ফেলা যায়, 2টা সাইলে বের করে এখানে আমরা 1/2 লিখতে পারি প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার এর ফর্মুলা কি 1 মাইনাস cos 2x, cos 2x তো 2 × 2x মানে 4x dx। তো আমরা সিম্পল তাহলে বলতে পারতেছি 1/4 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ 1 dx মানে হচ্ছে আমাদের dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। শেষ। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো 1/4 ইন্টু x মাইনাস হাফ ইন্টু cos 2x কে করলে পাবো sin 2x ডিভাইড বাই 2 প্লাস 1/8 ইন্টু 1/8 ইন্টু ইন্টিগ্রেশন x করলে পাবো x মাইনাস 1/8 ইন্টু এটাকে করলে পাবো sin 4x ডিভাইড বাই 4 ফাইনালি প্লাস c। এবার তোমার দেখা যাচ্ছে ভাইয়া এটা তো আমার এটা আর এটা সেম যোগ করে দাও, এরপর ক্যালকুলেশন করে তুমি যেটা পাও সেটা হচ্ছে তোমার আনসার। তাহলে আমি যে জিনিসটা দেখলাম টু দি পাওয়ার 4 যদি থাকে আমাকে স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার করতে হবে, সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 থাকলো তখন আমরা কি করতে হবে সাইন স্কোয়ার রেখে হোল স্কোয়ার করতে হবে। সাইন স্কোয়ারের পাশে তো আবার আগে নিয়ম এটা 2 লাগে, যেহেতু এটা 2 লাগে এটা 2 নিয়ে আসবো, তো 2টা তো আমার হোল স্কোয়ারের ভিতরে, এর মানে আমাদের 2 আনা মানে হচ্ছে 2 স্কোয়ার আনা, আর 2 স্কোয়ার মানে কত 4, ওই কারণে 4 দ্বারা ভাগ করলাম। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এই ম্যাথ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এই ম্যাথ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। এই আমরা আস্তে আস্তে আসতেছি, আমরা আগে পাওয়ার 4 বুঝছি কিনা বলো, পাওয়ার 4 বুঝছি কিনা বলো, আমরা আস্তে আস্তে যাবো, আমাদের যেভাবে আগানো দরকার আমরা আস্তে আস্তে আগাবো। এখন আমাদের বলো যে এতটুকু আমরা বুঝছি কিনা, এই ম্যাথটা পর্যন্ত বুঝছি কিনা। আচ্ছা, অন দি আদার সাইড ডান দিকের দ্বিতীয় লাইনটা আরেকবার দেখো। আমার কথা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা সবার সাথে আসছে, 1/4টা তো সবার সাথে, 1/4 ইন্টু 1 dx মানে 1 dx মানে তো dx, 1/4 ইন্টু 2 cos 2x dx, 1/4 ইন্টু 2 cos 2x dx মাইনাসটা মাইনাস লিখলাম। এরপর হচ্ছে 1/4 ইন্টু cos স্কয়ার 2x dx সেটা লিখলাম। এবার আমরা দেখলাম এটা কি ইন্টিগ্রেশন করা যায়, পারি, এটা পারি। এটা করতে হলে একটা 2 আনতে হয়, যদি স্কোয়ার আছে সাইন স্কয়ার কস স্কয়ার দেখলে এটা 2 আনতে হয়, ওই জন্য আমরা এটা 2 আনলাম আর 2 দ্বারা ভাগ করলাম। অলরেডি 1/4 আছে, 2 দ্বারা ভাগ করলে কি হয় 1/8 লিখলাম। সব রয়ে গেল 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা করলাম। আমরা জানি আমাদের তো ফর্মুলা জানা আছে, আমরা জানি 2 sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x, আর 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। ও সরি, আমি এখানে প্লাস দিয়ে দিছি, ওই কারণে কি তুমি
আমি এখানে প্লাস মাইনাস দিয়ে দিছি, এটা প্লাস হবে। হ্যাঁ, তাহলে আমাদের 2 cos square x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে আমাদের সিম্পল কথা হচ্ছে 1 প্লাস cos 2x, তাহলে 1 প্লাস cos 2x, তাই না? 2x মানে এখানে যদি x থাকে এখানে 2x হয়, তো এখানে যদি 2x আছে তাকে 2 দ্বারা গুণ করলে 4x হবে, সেটাই করলাম। আর আমি ভুলে একটু আগে মাইনাস দিয়ে দিয়েছিলাম, এটা প্লাস হবে। আমাদের মাইনাস হচ্ছে 2 sin square x এর জন্য, আমাদের প্লাস হচ্ছে 2 cos square x এর জন্য। এবার ঠিক আছে কিনা বলো, এবার ঠিক আছে কিনা বলো যে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথটা, একটু বুঝছো কিনা বলো। ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি সামনের দিকে আগাই, এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপস হচ্ছে ধরাধরি সংক্রান্ত। এটা হচ্ছে যোগজীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপস। তো যোগজীকরণের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের অন্যতম একটা বড় হাতিয়ার হচ্ছে তাকে কোনো কিছু একটা ধরে নেওয়া। সাধারণত আমরা জেড ধরে নিই। এখন কাকে জেড ধরবো, কখন জেড ধরবো, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। কাকে জেড ধরবো, কখন জেড ধরবো, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। সো আমরা যোগজীকরণের ম্যাথগুলোর ক্ষেত্রে জেড ধরাটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এখন এই জেড ধরার জন্য আমাদের কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুন বলতে আমাদের সিম্পল নিয়মকানুন আছে। এখন তোমাকে সেই সিম্পল নিয়মকানুনটা জানতে হবে, কোন নিয়মকানুনে তুমি অ্যাকচুয়ালি জেড ধরতেছ। ওকে, আসো আমরা যে কাজটা করব, আমরা সাধারণত আমরা ধরি কি, আমরা ধরি সামথিং কিছু একটা সমান জেড। ধরি কি সামথিং কিছু একটা সমান জেড। এখন এই ধরাধরির যে প্রথম ম্যাথটা, সেই প্রথম ম্যাথটা আমি দেখি যে আমরা কাকে ধরবো, তার সেটা বোঝানোর জন্য ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু tan ইনভার্স এক্স ডিএক্স। মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা, এটাই হচ্ছে আমার প্রথম ম্যাথ। এটার পাশাপাশি আরও অনেকগুলো ম্যাথ হইতে পারে, যেমন ফর এক্সাম্পল আমি, আচ্ছা ওইটা পরে দেখাবো, আরও অনেকগুলো ম্যাথ দেখানো যায়। তো আমি প্রথমে আমাদের এই ম্যাথটা আমরা একটু দেখিনি, এই ম্যাথটা আমরা একটু দেখিনি কীভাবে ধরবো। একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের যোগজীকরণে ধরার নিয়ম কি। যোগজীকরণে আমার ধরার নিয়ম হচ্ছে তাকেই আমরা জেড ধরবো যাকে অন্তরীকরণ করলে প্রাপ্ত ফলাফল ওই যোগজীকরণে গুণ আকারে থাকে বা চাইলে বানানো যায়। এটা হচ্ছে মেইন কথা। অর্থাৎ এখানে আমার অন্তরীকরণের কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে যেহেতু অন্তরীকরণ আমরা করে ফেলছি, অন্তরীকরণ এখন আমরা জানি। আমার কথা হচ্ছে কাউকে যদি তোমাকে জেড ধরতে হয়, তাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাকে অন্তরীকরণ করে যেটা পাবো সেই অংশটা এখানে গুণ আকারে থাকতে হবে। এক্সাম্পল, ভাইয়া এখানে আমরা দেখে বুঝতে পারতেছি, তোমরা ইন্টারের কনসেপ্ট দিয়ে আমাকে অনেকেই বলবা ভাইয়া এখানে tan ইনভার্স এক্সকে জেড ধরতে হয়। ওকে, tan ইনভার্স এক্সকে যদি জেড ধরি, আমি একটা কাজ করি, এই ইন্টিগ্রেশনকে আমি একটু আমার মতো লিখি, 1/tan ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আশা করি এরকম হচ্ছে। তাহলে আমি কাকে জেড ধরছি, যাকে জেড ধরছি সে কোথায় আছে, কোনো ফ্যাক্টে না, বাট তাকে অন্তরীকরণ করলে যেটা পাবো
সেটা এই যোগজীকরণে গুণাকারে থাকতে হবে। আর প্রশ্ন হলো ভাইয়া এখানে আমাদের tan ইনভার্স এক্সটাকে যদি আমরা জেড ধরি, এই tan ইনভার্স এক্সটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেই 1/1 প্লাস এক্স স্কোয়ার কিন্তু এই যোগজীকরণে গুণাকারে আছে। আই রিপিট अगेन 1/tan ইনভার্স এক্স, আমি কিন্তু 1/tan ইনভার্স এক্স এর ধরি না, আমি শুধু tan ইনভার্সকে ধরছি। যাকে ধরছি তাকেই অন্তরীকরণ করব। এটাকে ধরছি, এটাকেই অন্তরীকরণ করলাম। এটাকে যদি আমরা মনে মনে অন্তরীকরণ করি 1/1 প্লাস এক্স স্কোয়ার পাবো। সেই জিনিসটা এখানে গুণাকারে আছে কিনা দেখতে হবে। যে ভাই গুণাকারে আছে, তাহলে আমরা ম্যাথ করার নিয়ম কি? ম্যাথ করবো এভাবে, ধরি tan ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। তাহলে আমরা বলতে পারি ddx অফ tan ইনভার্স এক্স সমান কত 1/1 প্লাস এক্স স্কোয়ার dx সমান হচ্ছে dz। তাহলে আমরা সিম্পল বলতে পারি, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 1/tan ইনভার্স এক্সকে কি ধরছি জেড। এটাকে জেড ধরলে এই পুরো অংশটা কি হয়ে যায়? এই পুরো অংশটা dz হয়ে যায়। তাহলে 1/z dz, এবার আমরা জানি ln z প্লাস সি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ln z এর ফর্মুলা কি? z এর ফর্মুলা z মানে হচ্ছে tan ইনভার্স এক্স। তোমরা অনেকে যে কাজটা করো এই লাইনটা লেখো না, রিটেনে আসলে তো তোমাকে এই লাইন পর্যন্ত লিখতে হবে। এমসিকিউ তো হয়তো এটা থাকে না, তাহলে আমাদের রিটেনে আসলে এটা মাস্ট লিখতে হবে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কি ভাইয়া ln tan ইনভার্স এক্স প্লাস সি না, তাহলে আমাদের এখানে ওই জেডের জায়গায় জেডের মানটা বসাই দিলাম, বসাইলে যেটা পেলাম এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা দেখো এই জেড ধরার কারণে এই বড় একটা ফরম্যাট, খুব সিম্পল একটা ফরম্যাটে চলে আসলো। এটাই হচ্ছে আমার জেড ধরার তাৎপর্য, অর্থাৎ যোগজীকরণের ম্যাথগুলোকে জেড ধরলে আমাদের এই জিনিসটা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের জেড ধরার ক্ষেত্রে অনেকের ঝামেলা হয়। আমাকে সবসময় মাথায় রাখতে হবে জেড আমি তাকেই ধরবো যাকে অন্তরীকরণ করলে যে ফলাফল পাবো সেই ফলাফল এইখানে এই যোগজীকরণে গুণ আকারে থাকে। কি আকারে? গুণ আকারে থাকে, নট ভাগ আকারে। তাহলে আমরা আসো একটা কাজ করি। আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হোক। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx। একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখি বোঝা যাচ্ছে tan ইনভার্সকে আমাদের ধরতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি আমাদের জেড ধরার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হয় সবসময় কমপ্লেক্স ফরম্যাটগুলোকে জেড ধরতে হয়, এবং যে কোনো একটা ম্যাথে যদি আমাদের ইনভার্স থাকে সেই ইনভার্সওয়ালাটাকে জেড ধরতে হয়, মানে মিলে যায় আর কি। যদি মিলে আর কি, যদি কনসেপ্ট মিলে তাহলে ধরতে হয়, আর বিশেষ ক্ষেত্রে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মিলে যায়, আর তুমি দেখলেই বুঝবা আসলে মিলতেছে কিনা। তারপর হচ্ছে আমাদের লনওয়ালা ম্যাথগুলোর ক্ষেত্রে আমার দেখা যায় লনওয়ালা অংশটাকে জেড ধরতে হয়। তারপর হচ্ছে মানে এরকম মানে কমপ্লেক্স পার্ট যেটা আছে সেটাকে আমরা জেড ধরলে অপরটা অটোমেটিক মিলে যায়। তো আমরা দেখি আমাদের এখানে কি হয়। আমাদের এখানে যে tan ইনভার্স এক্স কিউব আছে, এই tan ইনভার্স এক্স কিউবকে যদি আমরা আলাদা করি, এটাকে আমরা জেড ধরবো। তাহলে এই tan ইনভার্স এক্স কিউবকে আলাদা করলে tan ইনভার্স এক্স কিউব পাইলাম ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx। এখন আমি বলতেছি ভাইয়া আমি এটাকে জেড ধরবো, এটাকে আমরা জেড ধরবো। তো এটাকে জেড ধরতে হলে কী করতে হবে? এটার অন্তরীকরণ করলে যে অ্যান্সারটা পাবো সেটা এখানে থাকতে হবে। তো আমরা আমরা এখানে লিখি ধরি। তো আমি এটা ধরে পেলাম tan ইনভার্স এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে জেড। তো tan ইনভার্স এক্স কিউব ইকুয়ালস টু যদি জেড হয় তাহলে এটাকে অন্তরীকরণ করো। তো আমরা tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি পাই? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এক্স থাকলে এক্স স্কোয়ার হইতো, এক্স কিউব যেহেতু আছে এক্স কিউব স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। কিন্তু এটা তো এই সূত্র তখনই হয় যখন এখানে এক্স থাকে। তো যেহেতু এক্স নাই কি করতে হয়? যেটা আছে তাকে পুনরায় অন্তরীকরণ করতে হয়। এক্স কিউবকে অন্তরীকরণ করলে পাবো 3x স্কোয়ার। শেষ করা শেষ, dx ইকুয়ালস টু dz। এবার আমরা সাদা লিখলে এভাবে লিখতে পারি
3x² ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx ইকুয়ালস টু হচ্ছে dz। এর মানে তুমি tan ইনভার্স এক্স কিউবটাকে অন্তরীকরণ করলে তুমি এটা পাবা 3x² ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তো আমার আছে x² ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। আমার তো যেটা দরকার সেটা নাই, কিন্তু আমি এখানে একটা কথা লিখছি, যাকে অন্তরীকরণ করলে প্রাপ্ত ফলাফল ওই যোগজীকরণের গুণ আকারে থাকে বা চাইলে বানানো যায়। তোমার এখানে লেখা যাচ্ছে একটা 3, তুমি চাইলে এখানে 3i না 1/3 করতে পারবা। দ্যাট মিনস এবার কিন্তু সাইসিয়ার বানানো গেছে। তাহলে কোনো কোনো মেথে দেখা যাবে হুবহু দেওয়া থাকবে, আর কোনো কোনো মেথে তোমাকে কি করতে হবে, চাইলে বানানো যাবে। সো যেখানে চাইলে বানানো যাবে ওইখানে তোমাকে চাইতে হবে। তাহলে আসো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি হচ্ছে সেটা হচ্ছে 1/3। এবার আমরা এটাকে তো জেড ধরলাম, জেড এই 3x² বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 dx পুরোটা হয়ে গেছে dz। এবার আমরা জানি 1/3 আছে, ইন্টিগ্রেশন অফ জেড dz করলে আমরা পাবো z² ডিভাইড বাই 2। তাহলে আমরা প্লাস সি, তাহলে আমরা পাচ্ছি 1/6 z²। জেডের মান কত, tan ইনভার্স এক্স কিউব, tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এটা যদি এটা ক্লিয়ার হয় এর মানে যোগজীকরণের এমন কোনো ম্যাথ নাই যেটাতে তোমার ধরাধরিতে সমস্যা হবে। সো যোগজীকরণের ধরাধরিতে সমস্যা হওয়ার মতো কোনো স্কোপ নাই, আমরা যদি এই কনসেপ্টটা ঠিক মতো আমরা বুঝে যাই। একটু আমাকে কনফার্ম করো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করে দেখি, যদি এটা বুঝে থাকো এবার তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই। যদি এটা বুঝে থাকো তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে এবার আমাকে একজনের প্রশ্ন করেছিল, ভাইয়া আপনি স্কোয়ার শিখাইলেন, আপনি কিউব শিখাইলেন সাইন কজের, আপনি টু দি পাওয়ার 4 শিখাইলেন, টু দি পাওয়ার 5 থাকলে আমরা কি করব? হ্যাঁ, টু দি পাওয়ার 5 থাকলে আমাকে জেড ধরার কিছু কনসেপ্ট আছে, ওই কারণে আমরা যে কাজটা করছি আমরা জেড ধরার কনসেপ্টের আগে টু দি পাওয়ার 5 শিখাই নেই। তো আমরা এখন সেই টু দি পাওয়ার 5টা থাকলে কি করতে হয় সেটাই শিখাবো। অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5 আছে, কস টু দি পাওয়ার 5 আছে, সেটা থাকলে আমাকে যে কাজটা করতে হবে ধরাধরির কনসেপ্টটা জানতে হবে। সো ধরাধরির কনসেপ্ট যদি আমরা জানি তাহলে আমাদের সেটা ক্লিয়ার। তাহলে আসো আমরা সেই কনসেপ্টটা করার ট্রাই করি। বাই ইন্টিগ্রেশন অফ, এবার আমার আছে সাইন টু দি পাওয়ার 5x dx। এখন আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, তুমি কি লিটারেলি কি করতে জানো? তুমি সাইন করতে জানো, সাইন স্কোয়ার করতে জানো, সাইন কিউব করতে জানো, সাইন টু দি পাওয়ার 4 করতে জানো, বাকিটা তো জানো না। না, তো যেহেতু জানি না আমার কাজ কি দেখো, আমার কাজ হচ্ছে আমি এর মধ্যে সর্বোচ্চ কোনটা জানি? আমি সর্বোচ্চ জানি হচ্ছে সাইন টু দি পাওয়ার 4, সরি সাইন টু দি পাওয়ার 4 ইন্টু সাইন এক্স ডিএক্স। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এখন
এই সাইন এক্সটা ইন্টিগ্রেশনের সাথে গুণ আকারে আছে, এটা কি আকারে আছে? গুণ আকারে। এখন কাকে অন্তরীকরণ করলে এটা সাইন এক্স পাওয়া যায়? আমরা জানি কস এক্স কে। হ্যাঁ, তুমি বলতে পারবে কস কে অন্তরীকরণ করলে তো মাইনাস সাইন এক্স পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। সেটা হচ্ছে মাইনাস তো আমরা চাইলে আনতে পারি, কনস্ট্যান্ট ওই যে নিজের মতো করে বানানো যায়, মেন হচ্ছে রাশিটা আসা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা এখানে করলাম ইন্টিগ্রেশন অফ, এটাকে লিখলাম সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার সাইন এক্স ডিএক্স। অনেকে আবার এই চিন্তা করে বসে থাকবে, ভাই এখানে 2 আনেন 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা না, সেটা আনলে তো সেটা হচ্ছে শুধুমাত্র সাইন টু দি পাওয়ার 4 এর জন্য, সেটা করে ফেলতে পারতেছ। তখন তো আর এই লেসটা ছিল না, এখন যেহেতু এই লেসটা আছে তোমাকে মাথায় রাখতে হবে কীভাবে এই লেসটা তাড়াইতে হয়। বাট আমরা জানি যদি এক্সট্রা কোনো একটা জিনিস গুণাকারে থাকে তাকে তাড়ানোর কোনো সহজ উপায় নাই, ধরাধরি করা ছাড়া আমাদের এখানে আর কোনো পথ নাই। আর ধরাধরি যদি আমি একবার করে ফেলতে পারি তখন দেখবা ম্যাথটা আমাদের অটোমেটিকলি মিলে গেছে। তাহলে খেয়াল করো, তাহলে আমার এটাই কী আকারে প্রকাশ করতে হবে? কস আকারে, কারণ কস এক্সকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাবো। তাহলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি দেখো, সাইন স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আমরা জানি পিথাগোরাসের আমাদের ত্রিকোণমিতির সূত্র সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আমি যদি এই ম্যাথটাকে এই লাইন পর্যন্ত আনতে পারি, এবার তুমি খুব সুন্দর করে তাকাই দেখো ভাইয়া, এখানে যে কজ এক্স আছে, কজ স্কোয়ার এক্স আছে, তার মধ্য থেকে আপনি যদি কস এক্স যেটা আছেন সেই কস এক্সটাকে যদি সেই কস এক্স যেটা আছে তাকে যদি আপনি একটা কাজ করেন, সেই কস এক্সটাকে যদি আপনি জেড ধরেন তাহলে তো হয়ে যাচ্ছে। তো আমরা এবার লিখলাম ধরি cos x ইকুয়ালস টু কত? জেড। যদি cos x ইকুয়ালস টু জেড হয় cos কে করলে পাবো মাইনাস সাইন এক্স dx সমান dz। এবার আসো তাহলে আমার কি হচ্ছে, আমার ভাইয়া লাগবে কত? মাইনাস সাইন এক্স। সিম্পল, আমার সাইন এক্স আছে, লাগবে মাইনাস সাইন এক্স। এই যে মাইনাস আনলাম, মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল। জি ভাইয়া, তাহলে আমরা মাইনাস দিলাম ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস এক্সটাকে জেড ধরছি, তাহলে কস স্কোয়ার এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার হোল স্কোয়ার, আর মাইনাস সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে ডি জেড। তাহলে খুব সুন্দর করে বলে ফেলা যায় ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিজেড। এবার মাইনাস 1 কি করলে পাবো জেড, মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু জেড স্কোয়ারকে করলে পাবো জেড কিউব ডিভাইড বাই 3, প্লাসে মাইনাসে মাইনাস জেড টু দি পাওয়ার 4 করলে পাবো জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এখানে তো আমার জেড আছে, আনসার তো জেড নাই, তাহলে আমাদের এই জেডের জায়গায় কি বসাবো? কজ এক্স। তাহলে আমাদের মাইনাস কজ এক্স প্লাস 2 ইন্টু কজ কিউব এক্স ডিভাইড বাই 3 মাইনাস কস টু দি পাওয়ার 5x ডিভাইড বাই 5 প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে বলো এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। অর্থাৎ জেড টু দি পাওয়ার 5 থাকলে তুমি কিভাবে ম্যাথটা করতে পারবা সেটা তোমাকে দেখাই দিলাম। এভাবে তুমি যদি আমাদের টু দি পাওয়ার 5 থাকে ওই ম্যাথগুলোকে এভাবে তুমি সলভ করতে পারবা। টু দি পাওয়ার 5 থাকলে ওই ম্যাথগুলোকে তুমি ঠিক এই কনসেপ্টে কী করতে পারবা? সলভ করে ফেলতে পারবা। এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু বুঝছি কিনা একটু বলি। ওকে, এই ধরনের ম্যাথগুলো একটু ভার্সিটিতে বেশি আসে, তো ওই কারণে এটার আশেপাশে যে ম্যাথগুলো থাকতে পারে সেগুলো আমি একটু দেখাই দিই। আমি কিন্তু এখানে ভার্সিটি উল্লেখ করতেছি না, আলটিমেটলি এখানে আমি অনেকগুলো ম্যাথ করাচ্ছি যেগুলো আমি ম্যাক্সিমাম ম্যাথ করাচ্ছি যেগুলো ভার্সিটিতে আসছে। হ্যাঁ, ভার্সিটিতে আসছে। তো আমরা আরেকটা ম্যাথ তোমাকে করাই।
আরেকটা ম্যাথ যদি করাই, এই ম্যাথের প্রশ্নটা এরকম হবে, একটু ভালো করে খেয়াল করে দেখো। সাইন কিউব কস টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 4x dx। আমি এই টাইপটাকে একটু বেশি ফোকাস করতেছি, তুমি খেয়াল করলে দেখবা এই টাইপটাকে আমি বেশি ফোকাস করতেছি, কারণ এই টাইপের মধ্যে অনেক ধরনের কম্বিনেশন পরীক্ষা আসে। তো আমাদের দেখা যায় আমরা স্টুডেন্টরা যে কাজটা করি, বিভিন্ন জায়গায় আমরা যখন এই টাইপগুলো করি একসাথে আর মনে থাকে না। তো ওই জন্য আমি এই টাইপের সাইন কজের পাওয়ারযুক্ত যতগুলো আছে, খালি সাইন থাকুক খালি কজ থাকুক, এতক্ষণ সেটা করলাম। এবার হচ্ছে দুইটা মিক্স আকারে থাকলে কেমন হয় সেটা আমরা করে দেখি, যে ভাই আমার দুইটা যদি মিক্স আকারে থাকে তখন আমরা কি করব, সেই জিনিসটা আমরা এখানে একটু দেখি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, সাইন কিউব এক্স আছে, কস টু দি পাওয়ার 4x dx আছে। এখন তোমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি চাইলে একটু খেয়াল করে, একটু শুধুমাত্র সাইন টু দি পাওয়ার 5 ছিল, ওই কারণে একটা সাইনকে বাইর করলে সাইন টু দি পাওয়ার 4 থাকে। এখন আমি চাইলে সাইন কিউব থেকে একটা সাইন বের করতে পারি, আবার কস টু দি পাওয়ার 4 থেকে একটা কস বের করতে পারি। এখন আসো আমার প্রথম কাজ, আমি এখানে একটু করে দেখাই তোমাকে, এটা করে দেখালে কি হয় ভাই, আমরা সাইন কিউব এক্স থেকে যদি একটা বের করে ফেলি, এটাকে সাইন স্কোয়ার এক্স লিখলাম, কস টু দি পাওয়ার 4x লিখলাম, সাইন স্কোয়ার থেকে তো একটা সাইন আলাদা করে বের করে আনলাম dx। বুঝতে পারতেছো, এরকম একটা বের করে আনার মিনিং হচ্ছে আমরা জেড ধরলে যাতে এটা মিলে যায়, অর্থাৎ কসওয়ালাটাকে জেড ধরতে হবে। আর এটা না করে যদি এটা করি, ভাইয়া সাইন কিউবটাকে রেখে দিলাম, আমরা এটাকে লিখলাম কস কিউব এক্স, হ্যাঁ, এরপর কস এক্স dx লিখলাম। জি ভাইয়া, যদি করি, এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে তুমি চাইলে একটা কাজ করতে পারো, এই সাইন স্কোয়ারকে লিখতে পারো 1 মাইনাস কজ স্কোয়ার, এদিকে কস টু দি পাওয়ার 4x, এদিকে সাইন এক্স dx। সত্যি কথা বলতে এটাও কস এটাও কস, এক কথায় কসটাকে জেড ধরলে সাইন মিলে, এখন এটা বাদে বাকি সব জায়গায় কস আছে, তাহলে এগুলোকে জেড ধরলে অটোমেটিক মিলে যাবে। বাট এখানে কস আনার জন্য কাকে জেড ধরতে হবে, সাইনকে। তাহলে এবার তোমার কস কিউবকে আবার সাইনে কনভার্ট করতে হচ্ছে না। এখন কস কিউবকে তুমি সাইনে কনভার্ট করতে পারো না, যদি কস স্কোয়ার থাকতো তখন যদি তুমি লিখতে পারতো 1 মাইনাস সাইন স্কোয়ার। ওই কারণে আমাদের এখানে আমরা এভাবে করলাম। যদি ম্যাথটা এরকম হইতো, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x কস কিউব এক্স dx, তখন আমরা এভাবে লিখতাম ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x থাকুক, এদিকে কজ স্কোয়ার x ইন্টু কজ এক্স dx। সুবিধা কি, সাইন টু দি পাওয়ার 4x কজ স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার x, এদিকে কস এক্স dx। এবার আমরা যে কাজটা করতে পারি ভাইয়া, সাইনকে যদি আমরা জেড ধরি তাহলে আমাদের কস মিলে যায়, বুঝছি কি না? তাহলে আমার এই কাজটা করা যাবে না, এই ম্যাথে করতে হবে এই কাজটা। তাহলে আমরা কি করব ভাইয়া, ধরি cos x ইকুয়ালস টু জেড, তাহলে মাইনাস সাইন এক্স dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা যে কাজটা করবো ভাইয়া, এটা মাইনাস আনতে হবে, আনলাম, এদিকে এটা মাইনাস দিলাম। ওকে ভাইয়া, এখন মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস, এটাকে বলা যায় জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4, আর এই পুরোটাকে বলা যায় dz। এটা গুণ করে দাও, গুণ করে দিলে হয় মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 dz। এবার আমরা চাইলেই করতে পারি মাইনাস ভাইয়া, এটা হবে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস মাইনাস প্লাস জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি। এবার মাইনাস জেড এর মান বসে দিব, জেড এর মান হচ্ছে কস, তাহলে কস টু দি পাওয়ার 5x ডিভাইড বাই 5 প্লাস cos টু দি পাওয়ার 7x ডিভাইড বাই 7 প্লাস সি। এটা হচ্ছে আমার আনসার। একটু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? ইভেন এই ম্যাথটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেও, বুঝতে পারতেছো আমরা কেন এই ধরনের ম্যাথগুলোর উপর বেশি ফোকাস করতেছি। তাহলে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, সারিয়ারা কি বলতেছো রিপিট করার জন্য কোনটা? মেবি এই ম্যাথটা আমি বলতেছি। দেখো এখানে আমরা চাইলে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা সাইন কিউব থেকে একটা সাইন বের করে নিয়ে আসছি, মানে সাইন কিউবকে লিখলাম সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্স,
যেরকম একটু আগে সাইন টু দি পাওয়ার 5 কে লিখছিলাম সাইন টু দি পাওয়ার 4 ইনটু সাইন, ওখানে তো শুধু সাইন ছিল, এখানে সাইনও আছে কজও আছে, একটা সাইনকে বের করে পাশে লিখলাম আর বাকিটা আগের মতো রেখে দিলাম। আর এখানে সাইনটাকে ঠিক রাখলাম, কসটা থেকে একটা কস বের করে নিয়ে গেলাম। এখন আনার পর এখানে দেখা যাচ্ছে তুমি সাইনকে জেড ধরবা, তো সাইনকে তো জেড ধরতেই হবে কারণ কস এক্স ডিএক্স আছে, তাহলে আমি কস কিউবকে কী করবো, কোনো ওয়ে নাই, কিচ্ছু করার ওয়ে নেই। তাহলে আমাকে এমনভাবে করতে হবে যাতে করে ধরার পর, যেমন এখানে ধরার পর কি আসে সাইন এক্স ডিএক্স আছে, তাহলে তোমাকে ধরার পর যেহেতু সাইন এক্স ডিএক্স আসছে, মাইনাসটা এটা কোনো ব্যাপার না, ধরার পর যেটা আসবে সেটা বাদে বাকিটা যেটা ধরবা সেটা আকারে থাকতে হবে। যেমন তুমি কাকে ধরছো, কসকে, এই পুরোটা কস আকারে থাকতে হবে। এই পুরোটা যখন কস আকারে নাই, আমি কসকে ধরলে সাইন পাই, এই পুরোটা যেহেতু কস আকারে নাই, এটা কস আছে, এটাকে আমরা কস আকারে বানাই, এই যে কস আকারে বানাইছি। বাট এখানে কস পাইতে হলে কাকে ধরতে হবে, সাইনকে, তাহলে সাইন আছে। এখন তাহলে এটাকে সাইন ধরার জন্য এটাকে সাইন আকারে রূপান্তর করতে হবে না, কিন্তু কস কিউব এক্সকে তো আমি সাইন আকারে রূপান্তর করতে পারি না, ওই কারণে আমি এই কাজটা করতে পারতেছি না। একইভাবে এখানে এই ম্যাথে এবার সাইন টু দি পাওয়ার 4 আছে, কস আছে, তাহলে আমরা কি করলাম, ওই যে কিউবটা থেকে একটা কস বের করলাম। তাহলে সুবিধা কি, যেহেতু কস আসবে, কাকে ধরলে কস আসবে, সাইনকে ধরলে, এর মানে সাইনকে জেড ধরতে হবে। তো আমার কোথাও সাইনকে জেড ধরবে, এটা সাইন আছে, এটা তো সাইন নাই, তাহলে সাইন বানাইতে হবে। আর কজ স্কয়ার এক্স কে চাইলে 1 মাইনাস সাইন স্কয়ার দিয়ে সাইন বানানো যায়। এবার তুমি সাইন সমান জেড ধরো, অটোমেটিক ম্যাথটা মিলে যাবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে আমরা এই কিউবওয়ালা যেটা, সেটা থেকে একটা রিমুভ করতেছি, কারণ কিউবওয়ালা থেকে যদি রিমুভ করি স্কোয়ার আসবে, আর স্কোয়ার আসলে সাইন স্কোয়ার আসলে তাকে কস স্কোয়ার বানানো যায়, কস স্কোয়ার আসলে তাকে সাইন স্কোয়ার বানানো যায়। যেমন এখানে সাইন একটা কিউব আছে, ওইখানে কিউবওয়ালা থেকে একটা বের করলাম, এখানে কস একটা কিউব আছে, কিউবওয়ালা থেকে একটা বের করলাম, উল্টাটা করলে আমাদের আনসার মিলবে না। ওই কারণে বলতেছি কিউবওয়ালা থেকে একটা যদি বের করে ফেলো সেটা স্কোয়ারওয়ালা হয়ে যাবে। আর আমরা জানি সাইন স্কোয়ারকে 1 মাইনাস কস স্কোয়ার লেখা যায়, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে তো লিখবো না। আশা করি বুঝতে পারছো। এবার বলে এতটুকু ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় আমি সামনের দিকে আগাই। আমার আসলে আজকে একটু শরীর খারাপ লাগতেছে, যার কারণে বেশি পড়ে দিতে পারতেছি না, হয়তো শেষও করে দেওয়া লাগতে পারে, দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করতে পারি। আচ্ছা, যেমন আরেকটা ম্যাথ ফর এক্সাম্পল দেখি, তোমরা এখানে আমাকে এখন বলবা ভাই ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x আছে, কস কিউব এক্স ডিএক্স আছে, ভাই কাকে বের করব, মানে আমি কি সাইন টু দি পাওয়ার 5 থেকে একটা সাইন আলাদা করে লিখবো, নাকি কস কিউব থেকে একটা কস আলাদা করে লিখবো, দেখি বলো তো, দেখি কমেন্টে একটু বলো তো, আমাকে বলো, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। দেখো এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে এভাবে করো নাই, ইভেন যারা আমার কাছে পড়ছে তাদেরকে আমি এভাবে পড়াই নাই, কারণ জিনিসটা হচ্ছে যখন যেটা প্রয়োজন হয়, ভার্সিটি লেভেলে এই টাইপসের ম্যাথগুলো বেশি আসে, এবং এখানে সবাই গোজামিল করে ফেলে, ওই কারণে আমি আমার নিজস্ব পদ্ধতিতে পড়াচ্ছি, যাতে করে এই ধরনের ম্যাথগুলো তোমার সমস্যা না হয়। কোনো বইতে এভাবে গুছানো পাবা না। বলো এটা কি ধরতে হবে, কাকে আলাদা করবো, বুঝতেই পারতেছো, ওই ধরার জন্য একটা সাইন অথবা একটা কস আলাদা করবে। এখন কি কস আলাদা করবে না সাইন আলাদা করবে, দেখি বলো তো, কস নাকি সাইন, জাস্ট এটা বলো, কস নাকি সাইন, এটা বলো, কস নাকি সাইন। ওকে, তাহলে আমার এটা কিউবওয়ালা, যেটা কিউবওয়ালা সেখান থেকে একটা সরাইলে উল্টো উপকারিতা আছে, স্কোয়ার আসে, আর স্কোয়ার আসলে সাইনকে কস, কসকে সাইনে রূপান্তর করা যায় যদি প্রয়োজন হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাকে লেখা যায় সাইন টু দি পাওয়ার 5x, আরেকটা জিনিস লেখা যায় কস স্কোয়ার এক্স, সাথে লেখা যায় কস এক্স
dx। এখন সিম্পল কথা হচ্ছে ভাইয়া এই কসটা আমাদের dx এর সাথে গুণাকারে আছে, দ্যাট মিনস এমন কাউকে জেড ধরতে হবে যাতে করে কস আসে। কাকে জেড ধরলে কস আসে? সাইনকে জেড ধরলে। তাহলে আমাদের সাইন তো আমার আছে, এটা তো আমার সাইন না, তাহলে এটাকে সাইন বানাইতে হবে। তাহলে আমরা বানাই ফেলবো কিভাবে? ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x কস স্কয়ার কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এবার হচ্ছে কস এক্স ডিএক্স। এখন আমরা বলতে পারবো এই পুরোটা আছে সাইন আকারে আর এদিকে কস এক্স ডিএক্স, তাহলে আমরা কাকে জেড ধরবো? সাইনকে। তাহলে আমরা এখানে লিখবো ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড, তাহলে কস এক্স ডিএক্স সমান বলতে পারি ডিজেড, কারণ সাইনকে করলে আমরা পাই কস। তাহলে আমরা বলতে পারি আমাদের ইন্টিগ্রেশন অফ এটার জায়গায় লিখতে পারি জেড টু দি পাওয়ার 5 1 মাইনাস জেড টু দি পাওয়ার জেড স্কোয়ার ইন্টু এই পুরোটাকে লেখা যায় ডিজেড, অ্যান্ড গুণ করলে হয় কি ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 ডিজেড। তাহলে আমরা বলতে পারি জেড টু দি পাওয়ার 5 কে করলে পাবো জেড টু দি পাওয়ার 6/6 মাইনাস জেড টু দি পাওয়ার 7 কে করলে পাবো জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। আর আমাদের জেড মানে কত? জেড মানে হচ্ছে সাইন, তাহলে আমাদের সাইন টু দি পাওয়ার 6/6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8/8 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমি সামনের দিকে আগাই। এবার আসো আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কস এক্স ডিএক্স সমান কত? বুঝতে পারতেছো একটা সাইন একটা কস আছে, তাহলে আমরা বলতে পারি হাফ দিয়ে সামনে 2 আনতে হবে, 2 সাইন এক্স কস এক্স ডিএক্স। সাধারণত আমরা 4 ধরনের ফর্মুলা দেখছিলাম, সেই 4 ধরনের ফর্মুলায় এখানে ছিল এ, এখানে ছিল বি। তো এখন তো এ আর বি সেম, আর এটার ফর্মুলা হচ্ছে এটা 2 সাইন এ কস এ সমান আমরা জানি কত? সাইন টুয়াইস এ। তাহলে যদি কখনো সাইন আর কস পাশাপাশি থাকে আর অ্যাঙ্গেল দুইটা যদি সেম হয়, অ্যাঙ্গেল দুইটা সেম হওয়া মানে সাইন টুয়াইস এর ফর্মুলা। সো এটা আরো সোজা, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন টুয়াইস এক্স ডিএক্স। তাহলে বলতে পারি হাফ দিয়ে সাইনকে করলে পাবো হচ্ছে মাইনাস কস 2x ডিভাইড বাই 2 প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসি আমাদের আরেকটা ফেমাস একটা ম্যাথ আছে, সেই ফেমাস ম্যাথটা কি? সেই ফেমাস ম্যাথটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। যেহেতু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স আছে, তাহলে আমরা এটাই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এবার আমার এখানে কি লাগবে? সিম্পল কথা হচ্ছে ভাইয়া আমার এখানে একটা 2 লাগবে। কি লাগবে? 2। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে 2 ফুট করলাম। তো আমরা এখানে একটা 2 দিলে এখানে 1/4 দিতে হবে। কেন? বুঝতে পারছো, কারণ এখানে হোল স্কোয়ার আছে। তাহলে আমরা বলতে পারি 1/4 ইন্টু 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন 2x। তো সাইন 2x হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার 2x ডিএক্স। এবার তুমি দেখো যেহেতু স্কোয়ার আছে তোমাকে কি করতে হবে? যেহেতু স্কোয়ার আছে একটা 2 আনতে হবে হাফ দিয়ে। তাহলে আমরা এখানে যে কাজটা করব একটা 2 নিয়ে আসবো, এখানে 4 দুগুণ 8 হয়ে যাবে। এরপর আমরা বলতে পারি 1/8 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? 2 সাইন স্কোয়ার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x 2 দুগুণ 4 4x dx। এবার তুমি বলতে পারো 1/8 ইন্টু 1 কে করলে পাবো x মাইনাস 1/8 ইন্টু কস 4x কে করলে পাবো সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি। এটা হচ্ছে আমার আনসার। তাহলে কখনো যদি আমার এই যে স্কোয়ার থাকে তখন তুমি চাইলে এভাবে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবা। আচ্ছা, আজকে আমার একটু আসলে শরীর খারাপ লাগতেছে, ওই কারণে আসলে একটু কষ্ট হচ্ছে। তো
আমরা আজকে এর বেশি কন্টিনিউ না করি। আমি যেহেতু যে কাজটা করব, আমরা সামনে যে ফ্রাইডে আছে, ফ্রাইডেতে তোমাদেরকে আমি একটা এক্সট্রা ক্লাস দিব। ফ্রাইডে তোমাদের সাথে আমি আলাপ আলোচনা করে ফ্রাইডে রাতে একটা ক্লাস দিব। তো ওই ক্লাসের মধ্যে আমি বাকি পুরোটা শেষ করে দিব। বাকি পুরোটা শেষ করে মানে এক কথা আজকের ক্লাসে বাকি যা পড়ানোর কথা ছিল, আজকের ক্লাসে বাকি যা পড়ানোর কথা ছিল সেগুলো আমরা ফ্রাইডে একটা ক্লাস দিয়ে শেষ করে দিব। কোনো সমস্যা হবে না আশা করি। মানে এক কথা ক্লাসে যা পড়ানোর কথা ছিল পড়ানো হবে। হয়তো দেখা যাচ্ছে এখন পড়ানো হচ্ছে না, আমরা নেক্সট দিন পড়াবো। হ্যাঁ, নেক্সট দিন বলতে আমরা এই যে ফ্রাইডেতে আমরা ডেট দিয়ে দিব, আমি তোমাদের গ্রুপে জানাই দিব। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত করি। তবে আজকে যা পড়াইছি এই জিনিসগুলো একটু ভালো করে দেখিও, খুব বেশি কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে। এখন অলরেডি আমাদের ইন্টিগ্রেশনের বেসিক জিনিসগুলো আমরা জেনে গেছি। এখন নেক্সট আমাদের কাজ কি জানো? নেক্সট আমাদের কাজ খুব একটা নাই। নেক্সট আমাদের কাজ কি? ইন্টিগ্রেশনের আরও বিভিন্ন ফর্মুলা আছে, যেমন 1/a² + x² ফর্মুলা, √/a² + x², এরকম অনেকগুলো ফর্মুলা আছে। ফর্মুলাগুলো জানলেও ডাইরেক্ট ম্যাথ মিলে যায়। এরপর হচ্ছে তোমার ইউবি এর ফর্মুলা আছে, ফর্মুলা জানলে ডাইরেক্ট ম্যাথ মিলে যায়। e⁻x × f(x + f'(x) এর ফর্মুলা আছে। মানে এরকম আলাদা যতগুলো ফর্মুলা আছে মিলে যায়। আর এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের মধ্যে কাভার অফ রুল, যেটা দ্বিপদীর মধ্যে করছিলে তোমরা, সে কাভার অফ রুল দিয়ে খুবই আমাদের ইজিলি সবগুলো করে ফেলা যায়। তো আজকে এতটুকু পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাসে আমাদের মানে নেক্সট ক্লাস বলতে আসলে নেক্সট ক্লাসের আগে তো একটা এক্সট্রা ক্লাস হবে, মানে আজকের ক্লাসের যে বাকি অংশটার জন্য আমি আরেকটা ক্লাস দিব। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।